আল্লাহর বিধান মতে চার দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। চাকরি করবে না, মেহনত করবে না, কাজ করবে না, বিনা কাজে তুমি বাতা দিয়া লালন পালন করতে হবে। কত দল মানুষকে? চার দল। এইটাও মনে রাখেন জীবন। চার দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। এর মধ্যে একদল ওই সমস্ত বৃদ্ধ যাদের শরীরে কাজ করার ক্ষমতাও নাই, লালিত পালিত হওয়ার মতো সম্পদও নাই, রুজি কইরা খাওয়াবার মতো কোনো সন্তানাদিও নাই। আপনারা বিবেকে কি কয়, এই বুড়া কাম কইরা খাইতো না বিনা কামে ভাইতো? দিত কে? সরকার। একদল। দুই নম্বর, ওই সমস্ত শিশু যার শরীরে এখনো কাজ করার ক্ষমতা আসেনি, শক্তি আসেনি, নাবালক শিশু, এবং তাকে লালন পালন করার মতো কোনো আত্মীয় স্বজন নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই। বলেন এই অসহায় শিশু বাচ্চা কামলা দিয়া খাইতো না বিনা শ্রমে ভাইতো? দিতকে সরকার। তিন নম্বর, ওই সমস্ত যুবক পুরুষ, এখন বৃদ্ধ শিশু না যুবকের কথা? এখন যুবক। ওই সমস্ত যুবক যে আতুর লুলা, ল্যাংড়া, পঙ্গু অথবা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কাজ করার যোগ্যতা নাই, কাজ করার যোগ্যতা নাই, রুজি কইরা খাওয়াইবার মতো কোনো আত্মীয় নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই। এই আতুর লোকটা কেমনে খাইতো? সরকারে খাওয়াইতো। চাকরি দিয়া না বিনা চাকরিতে? কত নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, আতুরও না, ল্যাংড়াও না, রুগীও না, অসুস্থ, সুস্থ সবল, কিন্তু রুজি কইরা খাওয়াইবার মতো স্বামীও নাই, বাবাও নাই, ভাইও নাই, আত্মীয় স্বজন নাই, লালিত পালিত হওয়ার মতো সম্পদও নাই। এই মহিলা আতুরলুলা, ল্যাংড়া না হইলেও, এই মহিলা রোগাক্রান্ত না হইলেও, এই মহিলার শরীরে শক্তি থাকলেও সরকার তাকে বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। যুবক পুরুষের বেলায় কাজ করতে অক্ষম হইলে লালন পালন করা সরকারের দায়িত্ব। যুবতী মহিলার বেলায় কাজ করতে সক্ষম থাকলেও তাকে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। এর কারণ কি? যুবক পুরুষের বেলায় অক্ষম হইলে, যুবতী মহিলার বেলায় সক্ষম থাকলেও সরকার তাকে বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। যে মহিলা কাজ করতে সক্ষম তারে সরকার বাতা দিবে কেন কাজ ছাড়া? এই প্রশ্নের জবাব, পুরুষের শরীরে সংসার জীবনে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়, গর্ভের সন্তানের দেহ গঠন। মহিলাদের শরীরের 3টা জিনিস চুষে খায় সন্তান, খাইয়া সন্তান গর্ভে থেকে পুষ্ট। গর্ভবতী মহিলার শরীরের রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম, রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম, 3 জিনিস চুষে খাইয়া গর্ভস্থ সন্তানের দেহ গঠন। 10 মাস পর্যন্ত তার গর্ভের সন্তানের তার শরীরের 3টা জিনিস চুষা খাওয়ার কারণে এই মহিলা অত্যন্ত দুর্বল, অকেজু, নিস্তেজ, শরীরটা অসাড় হইয়া যায়। বুঝে থাকলে এবার বলেন, মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন মাঠে ঘাটে কাজকর্ম করার জন্য না গর্ভের সন্তানের দেহ গঠনের?
কাজেই যুবক পুরুষের বেলায় শর্ত হইল, তুমি যদি কাজ করতে অক্ষম হও তাইলে তোমাকে সরকারে ভাতা দিয়া লালন পালন করতে হবে। যুবতী মহিলার ব্যাপারে এই শর্ত নাই, কাজ করতে সক্ষম হলেও মহিলা দিয়া কাজ করানো যাবে না। আল্লাহ মহিলা বানাইছেন তোমার সংসারের কাজ করার জন্য নয়, মহিলা বানাইছেন তোমার সন্তানের দেহ গঠনের জন্য। এটা মহিলাদের প্রতি আল্লাহর দেওয়া মর্যাদা, মহিলাদের প্রতি আল্লাহর দেওয়া মর্যাদা। এই কারণে ইসলামের বিধানে যেভাবে শিশু শ্রম নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে ইসলামের বিধানে নারী শ্রম নিষিদ্ধ। দুই দল মানুষকে শ্রম খাটানি ইসলামের বিধানে নিষিদ্ধ। একদল হইল শিশু আর একদল হইল নারী। এই চার দল মানুষকে সরকারে বেকার ভাতা দিয়া লালন পালন করবে, এটা সরকারের দায়িত্ব। কিন্তু কোন দেশের সরকার যদি এত ভালো হয়, এই চার দল মানুষকে ভাতা দেয় না, অসহায় বৃদ্ধকে সরকারে বেকার ভাতা দেয় না, অসহায় শিশুকে সরকার বেকার ভাতা দেয় না, অসহায় পঙ্গু রোগী যুবককে সরকার বেকার ভাতা দেয় না, অসহায় যুবতী মহিলাকে সরকার বেকার ভাতা দেয় না। এই সরকার হইল বালা সরকার, ইনসাফের সরকার, না জালিম সরকার। দুনিয়ার কোন দেশে যদি এমন জালিম সরকার থাকে যে জালিম সরকারে অসহায় মহিলাকে বেকার ভাতা দেয় না, তাহলে এই মহিলা ঠেকছে কিনা? এটার নাম হইল আর্থিক